বৃষ্টির দিনের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের মাঝে। হঠাৎ বৃষ্টি বলেই কথা, আজ হঠাৎ বৃষ্টি, মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে অন্ধকার, আকাশ মেঘে ঢেকে আছে। তো একজন ছাতা নিয়ে চলে যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন, আর এখান থেকে একজন বলছে আমাকে নিয়ে যা। দুটো ছাতা নিয়ে এসেছিলাম ছাদে, কিন্তু একটা নিয়েই টানাটানি, কে নিবে, এ নিবি তো সে নিবে, এটা নিয়েই একটা ছাতা নিয়ে টানাটানি শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা বৃষ্টিতে পা ভিজাচ্ছে কিভাবে। প্রথম দিনের বৃষ্টি, এবছরের প্রথম দিনের বৃষ্টি ছিল এটা। অনেকক্ষণ ছাদে আমরা কিন্তু আছি, আমি একটা ছাতা নিয়েই ছাতার নিচে দাঁড়িয়ে আছি। আমার হাতে মোবাইল আছে, মোবাইল ভিজে তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি দেখছি ওরা কিভাবে বৃষ্টিতে ভিজছে, তবে ওদের জীবনে বোধহয় এই প্রথম বৃষ্টিতে ভেজা। এভাবে বৃষ্টিতে কখনো ভেজেনি, ভয়ে, ঠান্ডা, গলা ব্যথা, নানা রকম উপসর্গ হতে পারে বৃষ্টিতে ভিজলে। আর আমি একা ছিলাম, সবাইকে সামলানো, সংসার সামলানো আমার জন্য কঠিন ছিল। তাই সবসময় ওদেরকে সাবধানে রাখতাম। একা মানুষ, একা হাতে সংসার সামলানো, বাচ্চা সামলানো, আর দুই বাচ্চার যদি একসাথে ঠান্ডা জ্বর হয় তখন একটা মায়ের কী অবস্থা হয় বলেন তো? এখানে প্রত্যেকটা গাছে পানি জমে আছে, গাছের পাতাতে এত সুন্দর লাগছে, ময়লা আবর্জনা ধুয়ে একেবারে ঝকঝকা পরিষ্কার গাছগুলো, অসাধারণ। তো ভাবলাম একটু দেখি পাতাগুলো, গাছের পাতাগুলো হাত দিয়ে দেখি একটু। আগে নিয়মিত ছাদে আসতাম, কিন্তু এখন ছাদে তেমন একটা আসা হয় না। আপনারা এই ছাদের ভিডিও অনেক দেখেছেন, অনেক, প্রথম থেকেই কিন্তু আমি কয়েক বছর যাবত এই ছাদের ভিডিওই ছেড়েছি, আপনাদের উদ্দেশ্যে শেয়ার দিয়েছি। এখানে একটা করমচা গাছ দেখতে পাচ্ছেন, ছাদে কিছু চাষবাস হয়েছে, বেশ কিছু সবজির চাষ, ফলের চাষ, করমচা বলে তো না কি বলে মনে হয়। তারপর অনেকগুলো ফুলের, এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, অনেক রকম গাছের চাষ, ফলের চাষ, ফুলের চাষ কিন্তু করা হয়েছে। গাছের পাতা কুটি ধুয়ে একেবারে চকচকা ঝকঝকা গাছগুলো, যদিও ক্যামেরায় সেভাবে আসছে না, তার কারণ হচ্ছে আকাশটা প্রচণ্ড মেঘলা, জায়গায় জায়গায় পরিষ্কার আসছে, আবার জায়গাতে অন্ধকার আসছে। ঠিক মনের মতো ভিডিও আসলে করা সম্ভব হচ্ছে না। এই দেখেন এখানে কিভাবে চকচকা ছবি আসছে, আসলে কি বলবো, মাঝে মাঝে আমার ক্যামেরাটা আমার বিরুদ্ধে গিয়েই কাজ শুরু করে। তো তারপর অবশেষে আমি একটু ভেজার চেষ্টা করলাম বৃষ্টিতে, তবে ছাতা ছিল মাথায় আমার। আমি যদি ছাতা মাথায় না দিই তাহলে আমার পোশাকটা তো পুরো ভিজে যাবে, আর সেটা খুব ভালো দেখাবে না। যার জন্যে মাথায় ছাতাটা নিয়ে একটু পানির মধ্যে পা ডুবিয়ে একটু ভিজে ওদের সাথে একটু মজা করলাম, ওদেরকে একটু মজা দিলাম। এখানে আরেকজন এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ছাতা হাতে। আমার মেয়েরা কি যে আনন্দ করেছিল এই বৃষ্টিতে ভিজে, প্রথম জীবনের বৃষ্টিতে ভেজা, উদ্দেশ্য করে ভেজা যাকে বলে। যখন স্কুলে যেত তখন আমি খুবই সাবধানে তাদেরকে স্কুল থেকে নিয়ে আসার চেষ্টা করতাম, রেনকোট থেকে শুরু করে যত রকমের প্রোটেক্ট দেওয়া যায়, সাবধানতা অবলম্বন করা যায়। ছোট্ট এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আশা করি জানাবেন। চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা যায়। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করেন, তবে সেটা হবে আপনার জীবনের জন্য চরম ভুল। জীবনের একটা সময়, একটা পর্যায়ে এসে দেখবেন আপনার জীবনে মূল্যবান কাউকেই আপনি হারিয়ে ফেলেছেন। অতএব সময় থাকতে কদর করুন, যে পাশে আছে তাকে গুরুত্ব দিন। আজ প্রথম দিনের বেলা, পহেলা বৈশাখের তৃতীয় দিনে ঝুম বৃষ্টি শুরু, চলে আসলাম বৃষ্টিতে ভিজবো বলে। আজ মেঘের খামেই তোমার নামে দিলাম চিঠি, তুমি জেনে কি ভাববে বলো তো? ফুল ভেবে যাকেই আমি ছুঁই, কাটা হয়েই সে আঘাত করে, সেই কষ্ট দেয়। যে নারী নিজের স্বামীর সাথে অন্য পুরুষকে করে তুলনা, সে নারী আসলে একদমই ভালো না। লোকে কয় একটা প্রাণীর লাগে খাবার ভাগ করে খাইলেও নাকি প্রাণীটি প্রেমে পড়ে যায়, কিন্তু আমি তো আমার পুরো জীবনটারই আপনারই দিয়ে দিছিলাম, তারপরেও তো আমি আপনার ভালোবাসা পাইলাম না, ভালো মুখ পাইলাম না। সব সময় নরম হতে নেই, কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয়, তা না হলে অনেকেই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। সবাই আমাদের জীবনে থাকতে আসে না, কেউ কেউ আমাদের জীবনে আসে সুবিধা নিতে। তাই আমাদের উচিত হবে কাউকে আমাদের জীবনের সাথে আটকে না রাখতে চেষ্টা করা। সুপার গ্লু দিয়েও একটা মানুষকে আটকানো যায় না,
যদিও একটা জিনিসকে আটকানো যায়, তাই জোর করে নিজের জীবনের সাথে কাউকে আটকে রাখার চেষ্টা করা উচিত না। দুর্বলতা হলো এই যে আমি তোমার মায়ায় জড়িয়ে আছি, তাই তো তোমার থেকেও হাজার ভালো থাকলেও তাদের দিকে আমি ফিরেও তাকাই না। আমার অনেক রাগ, কিন্তু তোমার থেকে বেশি না। আমার পছন্দের মানুষ, তাই তোমার সাথে আমি রাগ করে থাকতেই পারি না। এটা আমার দুর্বলতা, কিন্তু বিষয়টা বড্ড সুন্দর। তোমার রাগের চেয়ে অনুভূতির মূল্য বরাবরই আমার কাছে বেশি। কিছু মানুষের জ্বলে, কিন্তু শুধু কি টাকা পয়সা হলেই জ্বলে? কিছু মানুষের মুখের হাসি দেখলেই জ্বলে।